আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে শুরু করছি ইজি অ্যাকাউন্টিং বই থেকে। আমরা যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বোর্ড সলিউশন করতেছিলাম তারই একটা ধারাবাহিক পর্বে, এবং আজকে আমরা করবো হচ্ছে যশোর বোর্ড 2025 এবং আমরা অধ্যায় করতেছি হচ্ছে খতিয়ান। সো আমি বিশ্বাস করি আমার ভাই বোনেরা যথেষ্ট পরিমাণে ভালো পড়াশোনা করছে, নিজেকে ইনশাল্লাহ খুব শর্ট একটা সময়ের মধ্যে প্রিপারেশন নিচ্ছে, এবং তারই জন্য আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে আরও একটু বেশি কোলাবরেট করার জন্য এই বোর্ডগুলো সলিউশন করতেছি। এবং আমি আশা করি শুধু এটা একটা বোর্ড সলিউশন, এটা চমৎকার একটা অঙ্ক সলিউশন হবে, যেটা হচ্ছে তোমাকে প্রত্যেকটা অঙ্ক করতে আরও বেশি হেল্প করবে। সো চলো আমরা শুরু করে দিই শুরুতেই। ওকে, তো আমরা খুব দ্রুত শুরু করি, যেমনটা আমি সবসময় করি, যে আমরা হচ্ছে প্রথমে কি করব ভাই, আমরা কোশ্চেনগুলো আগে পড়ে নিব, যেটা হচ্ছে আমাদের কাজ। প্রথমে তাহলে এখানে কি বলছে, মাস শেষে ব্যাংক জমার উদ্ধৃত, তার মানে এটাকে সহজভাবে তুমি বললে আরেকটু বলতে পারতো নিট ব্যাংক জমা। নিট ব্যাংক জমা, এটাকে আরেকটু কি বলতে পারতো, নিট ব্যাংক জমা। দেন 9 তারিখ 12 তারিখ 18 তারিখ 23 তারিখের দ্বারা জাবেদা তৈরি করতে বলছে। এরপর হচ্ছে ক্রয় হিসাব ও যন্ত্রপাতি হিসাব, মানে টি ছকে তৈরি করতে বলছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তাহলে আমরা ব্যাংক জমাটা আগে একটু বের করে আসি। এইটা আমরা কিভাবে বের করব ভাই? এটা বের করার জন্য প্রথম কাজ হচ্ছে যে যে কারণে আমার ব্যাংকে টাকা বাড়ছে সেটা হবে প্লাস, যেটা হচ্ছে কমছে সেটা হবে মাইনাস। অর্থাৎ যে যে কারণে আমার ব্যাংকে টাকা বাড়ছে সেটা হবে প্লাস, আর যে যে কারণে কমছে সেটা হবে মাইনাস। সো আমরা দেখি তাহলে ক নম্বরের কোশ্চেন। প্রথমে বলছে 2,75,000 টাকা ব্যাংক জমা দিয়ে আমরা হচ্ছে ব্যবসায় শুরু করলাম, তার মানে প্লাস হচ্ছে 2,75,000 আমার ব্যাংকে বাড়ছে। ব্যাংক হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট, এটা কিন্তু আমরা ভালো করে জানি। দেন চেকে পণ্য ক্রয় করছি ডেবিট, পণ্য ক্রয় করছি চেকে, তার মানে টাকাটা কমে গেল 50,000, এটা হচ্ছে মাইনাস ব্যাংক হিসাব ক্রেডিট। দেন হচ্ছে দেখো আর কোথাও কোনো কিছু আছে, ব্যাংক বা চেক কোথাও আর কোনো কিছু আছে, ব্যাংক বা চেক কোথাও আর কোনো কিছু নাই। তার মানে এই যে আমার 2,25,000 টাকা, এইটাই হচ্ছে আমার ব্যাংক জমা। 2,25,000 টাকা হচ্ছে আমার ব্যাংক জমা। সবার মনে থাকবে এই 2,25,000 টাকা হচ্ছে আমার ব্যাংক জমা। আমরা ক নম্বরের অ্যান্সার পেয়ে গেছি। সমাপনী ব্যাংক জমার উদ্ধৃত বা মাস শেষে ব্যাংক জমার উদ্ধৃত অথবা নিট ব্যাংক জমা, একই কথা। এরপর হচ্ছে আমাদের জাবেদা করতে বলছে 9 তারিখ 12 তারিখ 18 তারিখ এবং 23 তারিখের। তাহলে চলো আমরা একটু এই জাবেদাগুলো করার ট্রাই করি, এবং আমি খুব বুঝে ধীরে ধীরে তোমাদের এটা বুঝাবো, যেন আমার ভাই বোন এটা নিয়ে কখনোই নার্ভাস ফিল না করে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথম দেখি লেনদেনটা আমাদের কি বলছে। ওকে, প্রথম লেনদেনটা কত তারিখের করতে বলছে? 9 তারিখের। তাহলে 9 তারিখের লেনদেনে প্রথমে আমাদের বলছে কি, অফিস ভাড়া প্রদান। অফিস ভাড়া প্রদান। তাহলে দেখো, যখন আমরা অফিসের ভাড়া দিই, একটা ভাড়া একটা ব্যয়, তার মানে ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। কেন ভাই? এটা হচ্ছে ব্যয় বৃদ্ধি, এটা হচ্ছে তোমার সম্পদ হ্রাস। ব্যয় বৃদ্ধি সম্পদ হ্রাস, ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ডান। তাহলে আমরা 9 তারিখেরটা করে ফেললাম। ওকে, এখন আমরা কি করব তাহলে দেখো, এরপরে বলছে 12 তারিখে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এটা খুব চমৎকার করে তোমাদের বুঝাবো ইনশাআল্লাহ। ওকে ভাই, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কিছু নিলেই সেটা হচ্ছে উত্তোলন। এইটা সারা জীবন মনে রাখো। তাহলে মালিক কিছু নিলেই, যেভাবে নেক নিয়ে সে যা করুক সেটা আমার দেখার বিষয় না। মালিক নিছে, উত্তোলন হিসাব ডেবিট। পণ্য নিছে, মালিক কি নিছে? পণ্য, তার মানে এটা হবে ক্রয়। ক্রয় হিসাব ক্রেডিট। পণ্য নিছে, ক্রয় হিসাব ক্রেডিট। ডান। তাহলে উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। কেন? উত্তোলন তোমার ড্রয়িং বাড়াইছে। উত্তোলন মানে ড্রয়িং। উত্তোলন মানে কি? মালিকানা সত্ত্ব হ্রাস, তার মানে ডেবিট। মালিকানা সত্ত্ব হ্রাস, ডেবিট। আর এইটা হচ্ছে তোমার ব্যয় হ্রাস। ব্যয় হ্রাস মনে রাখো, ক্রয় ব্যয় হ্রাস, এর জন্য এটা ক্রেডিট। মনে রাখো ভাই, ক্রয় ডেবিট হয় ব্যয় বাড়লে, এর জন্য ডেবিট। আর যখন ক্রয় ক্রেডিট হবে তখন ব্যয় হ্রাস। আর এটা আমরা জানি, যদি ব্যয় বাড়ে তাহলে ডেবিট, আর ব্যয় কমলে কি হবে? ক্রেডিট। এইটুকু আমাদের সূত্র, এটা কিন্তু আমরা ভালো করে জানি। ঠিক আছে? ওকে, তাহলে
এবার দেখো আমরা এখন যেটা করব, 18 তারিখ আসবাবপত্র ক্রয়। তাহলে আসবাবপত্র ক্রয়টা আমরা এখানেই করে ফেলি। আসবাবপত্র মানে আমার একটা সম্পত্তি, এই ক্রয় মানে কিন্তু পণ্যদ্রব্য না, এটা হচ্ছে আসবাবপত্র। তো আসবাবপত্র ক্রয় করছি, কিসে ক্রয় করছি বলে নাই, তার মানে আসবাবপত্র আসবাবপত্র হিসাব ডেবিট। আর এটা কিনতে আমার কি লাগছে, নগদ টাকা, নগদান হিসাব ক্রেডিট। তার মানে একবার আমার অ্যাসেট বা সম্পদ বাড়ছে আর একবার আমার অ্যাসেট বা সম্পদ কমছে। তার মানে এটা হচ্ছে আমার সম্পদ আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তার মানে একবার সম্পদ বাড়ছে একবার সম্পদ কমছে। এবং আমরা কিন্তু জাবেদার সূত্রটা ভালো করে জানি, কি জানি লক্ষ্মী ভাই, সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন, বাড়লে ডেবিট কমলে ক্রেডিট। আর হচ্ছে কি আয় দায় এবং মূলধন, বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। ডান। এবারে লাস্ট আমাদের 23 তারিখে বলছে বকেয়া বেতন। এটা খুব চমৎকার একটা জিনিস, এটা মনে রাখবা, এটা আমি তোমাদের সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। বকেয়া বেতন, একটা বেতন ব্যয় হওয়ার পরেই বকেয়া হয়, মনে রাখবা। বকেয়া হইতে হলে আগে অধিকার খাটাইতে হয়, অধিকার পাওয়ার সময় পার হইতে হয়। তাহলে বেতন বকেয়া হয় কখন, যখন তোমার বেতন পাওয়ার সময় পার হয়ে গেছে। তার মানে বেতন হিসাব ডেবিট, এটা ব্যয় অটোমেটিক হয়ে গেছে, ব্যয় বৃদ্ধি। বেতন হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি। এবার এটা হয়ে গেছে বকেয়া। এবার কেন, টাকাটা তো দেই নাই, তাহলে বকেয়া বেতন হিসাব ক্রেডিট। কেন বকেয়া বেতন ক্রেডিট, এইটা এখন আমার জন্য একটা দায় বাড়ছে। কারণ কি, ব্যয়টা বকেয়া হয়ে গেছে বলেই তো আমি দেই নাই, বলেই তো বকেয়া হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে ক্রেডিট। তার মানে এই যে ব্যয় বৃদ্ধি, এর জন্য ডেবিট, আর ওই ব্যয়টাই যেহেতু এখনো বকেয়া অবস্থায় আছে, তার মানে এটা দায়, এটা ক্রেডিট। এই হচ্ছে আমার জাবেদা, ঠিক আছে। এবার আমাদের টিছক করতে বলছে কোনটা কোনটা, ক্রয় হিসাব এবং যন্ত্রপাতি হিসাব। তাহলে এখানে কোথায় কোথায় ক্রয় আছে আমরা একটু দেখি। ক্রয় আছে হচ্ছে 6 তারিখে, ক্রয় আছে আমাদের 12 তারিখে, ক্রয় আর নাই, আর আছে যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতি 1 তারিখে, একটাই আমার যন্ত্রপাতি আছে 20 তারিখে, এছাড়া আমার কোনো যন্ত্রপাতি নেই। তাহলে চলো আমরা একটু এই খতিয়ানগুলো দেখি, এই খতিয়ান দুইটা আমরা একটু দেখি। চলো প্রথমে আমাদের খতিয়ান তাহলে কি, টি ছকে করতে বলছে। কিসে করতে বলছে ভাই, টি ছকে। সালামের খতিয়ান টি ছকে। টি শিখাইছি মানে 2 ভাগ সমান। দেখো ডেবিট পাস ক্রেডিট পাস, ডেবিট পাস ক্রেডিট পাস। দেখো আমরা কিন্তু এই ডেবিট ক্রেডিটটা চলমান জের ছকে লিখি না, চলমান জের ছকে এই কোণায় আমরা লিখি হিসাবের কোড নং, সিম্পল। সো এটা হচ্ছে ডেবিট পাস, দুইটাই সমান হবে। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। এই হচ্ছে আমাদের ছক। ডান, ওকে। এবার আমরা দেখি তাহলে কোথায় কোথায় আমাদের ক্রয় আছে। ক্রয় আমাদের কত তারিখে ছিল, ক্রয় আমাদের কত তারিখে ছিল আমরা একটু দেখে আসি। চলো, এই যে ফাহিম ট্রেডার্সের নিকট থেকে চেকে পণ্য ক্রয়, কয়টা, 50,000। ফাহিম ট্রেডার্সের নিকট থেকে চেকে পণ্য ক্রয়, চেকে ক্রয়, তার মানে ব্যাংক। তার মানে এটা জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট আর তোমার ব্যাংক হিসাব, ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখি তো আমার এখানে কি আছে। তাহলে আমরা করতেছি কি, ক্রয় হিসাব করতেছি কি, ক্রয় হিসাব, ক্রয় ডেবিট, ডেবিট পাশেই যাবে। তাহলে অপোজিট নাম ছিল কি, ব্যাংক, বসাই দিলাম 50,000। পরের তারিখে আমার মার্চ মাসে কি ছিল, উত্তোলন করছি, পণ্য উত্তোলন। তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে তোমার ক্রয় হিসাব, যেহেতু পণ্য নিচ্ছে তার মানে ক্রয় হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। তাহলে উত্তোলন কি, ক্রেডিট, ক্রয় কি, উত্তোলন কি, ডেবিট, ক্রয় কি, ক্রেডিট। তাহলে আমরা করতেছি কি, ক্রয় হিসাব। তাহলে কোন পাশে যাবে, ক্রেডিট সাইডে, নাম কি বসবে, উত্তোলন, বসাই ফেললাম, শেষ। আর কোথাও কোনো ক্রয় আছে, আর কোথাও কোনো ক্রয় নাই। বড় কোন পাশ, বড় এই পাশ, ব্যালেন্স বসাই ফেললাম। বড় কোন পাশ, বড় এই পাশ, ব্যালেন্স বসাই ফেললাম। ডান। এখন তাহলে এই পাশ কতটুকু ছোট, এই ছিল 8,000, ছোট কত, 42,000। যেটা ছোট ওই মাসের 1 তারিখে ব্যালেন্স সিডি নাম দিয়ে লিখতে হয়। যে পাশে ছোট এবং যতটুকু ছোট সেটা হচ্ছে ওই মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি দিয়ে লিখতে হয়। তাহলে 42,000 আমরা লিখলাম। আর পরের মাসের 1 তারিখে এসে ওই বছর থাকলে ওই বছরই ব্যালেন্স বিডি মানে বাড়তি।
সহজ কথা, ক্রয় হিসাব ডেবিট পাশে 42,000 টাকা বাড়তি ছিল, এটাকে বলে বাড়তি আর এটাকে বলে হচ্ছে আসলে ঘাটতি। এটাকে বলে বাড়তি, এটাকে বলে ঘাটতি। ডান, আমরা করে ফেললাম ক্রয়ের খতিয়ান। এবার আমরা করব যন্ত্রপাতিরটা। তাহলে যন্ত্রপাতি কয়টা আছে? যন্ত্রপাতি একটাই আছে। যন্ত্রপাতি কয়টা আছে? একটাই আছে। কত তারিখে আছে? যন্ত্রপাতি 31 তারিখেই আছে। যখন আমরা যন্ত্রপাতি কিনছি তাহলে এটা জাবেদা কি হবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মনে রাখো লক্ষ্মী ভাই, সম্পত্তি ক্রয় বিক্রয় যখন আমরা করি তখন ওই সম্পত্তির নামেই ডেবিট করতে হয়, ওই সম্পত্তির নামেই ক্রেডিট করতে হয়। পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়টা আসলে ক্রয় বিক্রয় নামে লিখতে হয়, এটা সবসময় মনে রাখো। তাহলে এখানে যন্ত্রপাতি ডেবিট, যন্ত্রপাতি ডেবিট, ডেবিট সাইডে লিখছি, অপোজিট নাম কি? নগদান, নগদান লিখছি, শেষ সিস্টেম এটা। আর কোথাও কোনো কিছু আছে? নাই, আর কোথাও কোনো কিছু নাই। এখন কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। এই পাশে 20,000 আছে, এই পাশে কিচ্ছু নাই, তাহলে এইটাই বড়, এইটাই দুই পাশে 20,000 আমরা বসাই দিলাম, এখানেও 20,000 বসাই দিলাম। তো এই পাশে কিছু ছিল না, 0 ছিল। তাহলে এই পাশে সিডি কত বা ঘাটতি কত? পুরো 20,000ই ঘাটতি। ওই মাসের শেষ তারিখ দিয়ে আমরা লিখলাম ব্যালেন্স সিডি কত? 20,000। তাহলে পরের মাসের 1 তারিখে এসে এটা হয়ে যাবে কি? এপ্রিল 1 তারিখ ব্যালেন্স বিডি। এই ব্যালেন্স সিডি বিডি সবসময় মনে রাখবা ভাই, যে পাশে কম আছে, যতটুকু কম আছে সেটা ব্যালেন্স সিডি মাসের শেষ তারিখ দিয়ে ওই মাসের, আর বিডিটা হয়ে যায় তার অপোজিট পাশে পরের মাসের 1 তারিখ। তার মানে এই পাশে সিডি হইলে ওই পাশে বিডি, ওই পাশে বিডি হইলে মানে সিডি হলে এই পাশে বিডি, শেষ। সিডি মানে ঘাটতি বা কম আছে, যতটুকু কম আছে সেটা, আর বাড়তি মানে ওইটুকুই আবার আমার বাড়তি। ডান। সো এই হচ্ছে আমার একটা অঙ্ক যেটা আমরা যশোর বোর্ড 2025 করলাম, এবং আমি আশা করি তোমরা সবাই হচ্ছে এটা পছন্দ করছো, কারণ আমি প্রত্যেকটা জিনিস একদম ধীরে ধীরে খুব সুন্দর করে তোমাদের বুঝাইছি। সো তোমাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা, এবং প্রচুর পড়াশোনা করো লক্ষ্মী ভাই। তোমাদের সবার প্রতি সবসময় আমার একটা আশা থাকে যে ইনশাল্লাহ তোমরা সবসময় সম্মানের সহিত তোমরা হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করবা, অনেক ভালো একটা রেজাল্ট করবা ইনশাল্লাহ। পরবর্তী বোর্ড নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। আশা করি সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের অনেক খেয়াল রাখবা। ধন্যবাদ।